রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন কোরআন একটা আয়াতে বলছে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। হে নবী, তুমি তো 40 বছর বয়স পর্যন্ত তুমি জানতেই না যে কিতাব কি আর ঈমান কি, ইসলাম কি, তুমি তো জানতে না। তো নবী তো স্বয়ং জানতেন না। নবী 40 বছর পার হয়ে চলে যাচ্ছে, জানেন না যে আল্লাহর ইবাদতবন্দি কেমন করে করব। কিন্তু মক্কার কাফেররা, বংশধর জাতি, তারা পুতুল পূজা, প্রতিমা পূজা করছে, যেটা প্রাকৃতিকভাবে তাকে খারাপ লাগছে। তার যেহেতু মন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নবীর মন, যার ফলে সেটা মন থেকে মেনে নিতে পারছেন না। কিন্তু তার কাছে কোনো গাইডলাইন নেই, দিক নির্দেশনা নেই যে আমি কেমন করে আল্লাহকে পাবো, কেমন করে আল্লাহর ইবাদতবন্দি করব। এই জন্য এই মূর্তি পূজার উপর অসন্তুষ্ট হয়ে তিনি নির্জনতা অবলম্বন করে হীরা পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদতবন্দি করছিলেন, যে দেখি আল্লাহকে ডাকি। 6 মাস ধরে ডাকছেন, গিয়ে চলে যাচ্ছেন কয়েকদিনের জন্য খাবার দাবার বেঁধে নিয়ে, আবার খাবার শেষ হলে আবার আসছেন, আবার একটু খাবার টাবার নিয়ে, আবার সেই উঁচা পাহাড়ে, সে হীরা পাহাড়ের যে নূর পাহাড়, অনেকে উঠেছেন মক্কায় গিয়ে বা দেখেছেন অন্তত, যে এখানে ওহী নাযিল হয়েছে, যেখানে উঠতে অন্তত যুবক মানুষকে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা 40 মিনিট লাগবে। আমরা যৌবনকালে ছাত্র জীবনে একবারই উঠেছি, তো আধা ঘন্টা 35 মিনিটে উঠেছি, ওই জন্য বললাম আর কি। তো দেখার জন্য, কোনো সওয়াবের জন্য না, কারণ ওখানে গেলে কোনো সওয়াব নেই, এটা কোনো নেকির জায়গা না। বরং আল্লাহর ঘরে হারামে বসে থাকবেন, ওখানে নেকি পাবেন, ইবাদতবন্দি করবেন, ওটা ইবাদতের জায়গা না। কিন্তু যখন কোরআন নাযিল হয়নি তখন তিনি গেছেন। কোরআন নাযিল হওয়ার পরে, ওহী নাযিল হওয়ার পরে তিনি একদিনও সেখানে ইবাদত করতে যাননি। এই জন্য বন জঙ্গলে ইবাদত করা আর পাহাড়ের গুহায় ইবাদত করা, এটা ইসলাম সমর্থন করে না। এটা হচ্ছে পীর মুরিদদের কাজ, এটা হচ্ছে পথভ্রষ্টদের কাজ, এটা হচ্ছে সংসার থেকে বৈরাগীদের কাজ, এটা হিন্দুদের বৈরাগীদের কাজ, সন্ন্যাসীদের কাজ। আর মুসলিম সমাজের যারা মাজার পূজারী তাদের কথা, যে বন জঙ্গলে আমাদের ওলি আউলিয়া তারা সাধনা করে, এটা ইসলামে নেই। ইসলাম হচ্ছে মসজিদে ইবাদত বন্দিগির নাম, যদি সালাতের ইবাদত বন্দি করতে হয়। আর মুসলিম জীবনটা পুরোটা ইবাদতের জীবন। এই যে রোজার অবস্থা, এখানে বসে আছেন, সারাদিন রোজার অবস্থায় সারাদিন ইবাদত বন্দি করছেন আপনি। ইফতার সামনে নিয়ে বসে আছেন, অথচ খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? বাধাটা কোথায়? বাধা খেতে একমাত্র আল্লাহর ভয়, যে এখন খাওয়া হারাম আমার জন্য, সূর্য ডুবার আগে খাওয়া আমার জন্য হারাম। আমাকে যদি 1,00,000 রিয়াল এখন দেয়, তবু আমি খাবো না। চিন্তা করুন তাহলে আপনার আমার রোজাটা কত মূল্যবান আমার কাছে, কত মূল্যবান, যে লাখ লাখ টাকা দিলেও আমি খাবো না, মরে গেলেও আমি খাবো না। এখানে আমি রোজা কমপ্লিট করব, তারপরেই খাবো। অথচ খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বাসি হয়ে যাচ্ছে, স্বাদ কমে যাচ্ছে, আর তারপরে হাতের নাগালে আছে। এখন না হয় মানুষে দেখে নেবে, এমন জায়গায় আছেন কেউ দেখবে না, একাই আছেন আপনি আপনার বাসাতে, কেউ দেখবে না। ইচ্ছা করলে আপনি যে কোনো সময় খেতে পারেন, পানিতে ডুব দিয়ে আপনি পানি খেয়ে নিতে পারেন। হ্যাঁ, আর মানুষের সামনে আপনি রোজাদার সেজে গেলেন, আল্লাহ ছাড়া তো কেউ জানতে পারবে না। তারপরও তো করছেন না একজন মুসলিম। এটার নাম ইবাদত। একজন মুসলিম সবসময় এই ইবাদতে মগ্ন আছে, সবসময় ইবাদতে লেগে আছে। আল্লাহর সাথে এই কলবের সম্পর্ক, আল্লাহর ভয়ে আপনি ভালো কাজ করছেন, আল্লাহর ভয়ে ভালো কথা বলছেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহর ভয়ে আপনি পাপের কাছে যাচ্ছেন না, পাপের ধারে কাছে না, পাপ থেকে বেঁচে থাকছেন। এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, যদিও সেখানে কেউ টের না পাক না কেন। না কোনো সরকার, কোনো প্রশাসন কেউ টের পেল না, না কোনো মানুষ যে কারো কাছে আমি লজ্জিত হয়ে যাব, হ্যাঁ মানহানি হবে না, কেউ জানতে পারলো না। কিন্তু রব তো জানছেন, রব সব জানছেন। আপনার মনের খারাপির কথাও আল্লাহ জানছেন। আলিমুম বিযাতিস সুদূর। সুতরাং একজন মুসলিম যদি তার ঈমান ইয়াকিন নিয়ে জীবন যাপন করে, তার পুরো জীবনটাই হচ্ছে ইবাদত বন্দেগীর জীবন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করেছেন, যা দিয়ে আল্লাহ কত মানুষকে হেদায়েত করেছেন। না হলে কেউ হিন্দুর সন্তান, কেউ খ্রিস্টানের সন্তান, কেউ আর ইহুদির সন্তান, কেউ আর কারো সন্তান, কেউ বুদ্ধিস্ট, আর কেউ আর কিছু, হ্যাঁ পথভ্রষ্ট হয়ে থেকে যেত। বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত ইসলামের নিয়ামত। আমি আপনি যদি অসুস্থও থাকি, আর পথের ফকিরও থাকে, কিছুই নেই, ঈমান নিয়ে যদি থাকতে পারি, ফরজ অজেব যদি আদায় করতে পারি, হারাম নাজায়েজ থেকে যদি বাঁচতে পারি, গুনাহ নিয়ে গেলে গুনাহর বোঝা নেই, নেকির সম্বল নিতে পেরেছি, আর আমি খুব অসুস্থ, কোন রকম করে বেঁচে আছি, মারা গেলে জান্নাত। আলহামদুলিল্লাহ, মারা গেলে জান্নাত, আরাম আর আরাম, কোনো আর কষ্ট নেই, কোনো কষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে খুব কষ্ট হচ্ছিল, মরণের একটি যন্ত্রণা আছে, কষ্ট হচ্ছিল, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমাকে কিন্তু মা বলা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণকে মা বলবেন কেন? আমাদের বিদাতিরা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবী সাল্লাল্লাহু সাল্লামের ছোট কন্যা, তখন শুধু তিনি বেঁচে আছেন, তার আগে তিনটা মেয়ে মারা গেছে। যার ফলে বিদাতি সমাজে ওই ফাতেমাটাই বেশি জানেন, আর তিন মেয়ের নামই জানে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়া কারবা আবা, হায় আমার আব্বার কত না কষ্ট হচ্ছে, আমার আব্বার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন লা কারবা আলা আবিকে বাদাল ইয়াউম, তোমার আব্বার আজকের পরে কোনো কষ্ট নেই, যা কষ্ট এই দুনিয়াতেই কষ্ট, আজকে কিছুক্ষণ পরেই আল্লাহর কাছে রূহ চলে যাবে, আর কোনো কষ্ট নেই। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই সামান্য কষ্ট আছে, তারপর আর কোনো কষ্ট নেই। ঈমান ইসলামের নিয়ামত এত বড় নিয়ামত।